শ্রীবাস যখন ফিরে আসছেন এমন সময় প্রভু ডেকে বলছেন, শ্রীবাস কি হলো, এত দেরি করলে? এত দেরি করলে কেন? আমি মায়ের কাছে যাব বললাম। শ্রীবাস আচার্য এবার চিন্তা করছেন, ঠাকুরকে আমি সত্যি কথা বলবো নাকি সত্যটা গোপন করব? কারণ শ্রীবাস আচার্য তো মিথ্যে কথা বলতে পারবেন না, উনি পরম বৈষ্ণব। প্রভু চিন্তা করছেন যে দেখি শ্রীবাস এবার তুমি কি বলো। শ্রীবাস আচার্য আবার ভাবছেন, যদি সত্যি কথা বলি তবে হরিনাম বন্ধ হতে পারে। সত্যি কথা বললাম আর প্রভু বলল, শ্রীবাস আমার এই হরিনামের জন্য তোমার দরজায় এত এত অত্যাচার, তোমার ঘরে এত অত্যাচার, তাই জন্য যা কালকে থেকে হরিনাম বন্ধ। না, সত্যি কথা বললে হরিনাম বন্ধ হতে পারে, সত্যটা গোপন করলে। আর তিনি বললেন, সত্য গোপন করলে আমি জানি যে আমি নরকে যাব, কিন্তু হরিনামটা তো থাকবে। আমি নরকে যাব যাই, কিন্তু হরিনামটা তো থাকবে। এই হচ্ছে বৈষ্ণব। আহা, শ্রীবাস আচার্য প্রভুকে বললেন, প্রভু আসলে ওই বৈষ্ণবগণ গঙ্গা স্নানে যাচ্ছিলেন তো, তাই জন্য তাদেরকে সম্ভাষণ করতে করতে আমার দেরি হয়ে গেল। প্রভু মনে মনে চিন্তা করছেন, বাহ শ্রীবাস, বাহ 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 বাবা, তুমি সত্য গোপন করলে সত্যি তুমি বৈষ্ণব, সত্যি তোমার ধৈর্য। বাহ শ্রীবাস, বাহ। 100টা গুণ থাকলে তবে সে বৈষ্ণব হয়। সবাই তো আমাকে প্রণাম করে শ্রীবাস, কিন্তু আজ অলক্ষ্যে আমি সবার সামনে আমি তোমাকে প্রণাম করলাম শ্রীবাস, তোমার চরণে শত কোটি কোটি প্রণাম করলাম। শ্রীবাস আচার্য এবং গদাধর প্রভুকে যে মায়ের কাছে ফিরিয়ে দিলেন। এমন সময় একদিন, দুদিন, 3 দিন, 3 দিন পরে চাপাল গোপালে হইল কুষ্ঠ ব্যাধি, হইল কুষ্ঠ ব্যাধি। নিস্তারিণী কহয়ে কাঁদি, কহয়ে কাঁদি। নিস্তারিণী, নিস্তারিণী। ঘরে যখন এইভাবে চাপাল গোপাল ডাকছে, নিস্তারিণী রান্নাঘরে ছিল। নিস্তারিণী বলছে, ও চিৎকার করে করে একদম বাড়িটাকে মাথায় তুলে রেখেছে। কি হয়েছে নিস্তারিণী? এখন এদিকে এসো না, কি হয়েছে দেখি, কি হয়েছে? এই দেখো না, আজ সকাল থেকে আমার হাতগুলো কেমন বাঁকতে শুরু করেছে। আমার হাতেগুলো কি হয়েছে বলো তো? দেখি সোজা করো, এই যে এই যে, দেখি আবার উল্টো করো, এই যে, আবার সোজা করো দেখি, এই যে। এ কি গো, এ তো তোমার কুষ্ঠ হয়েছে। কি বলছো নিস্তারিণী? হ্যাঁ, ছি 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 ছি, যে হাতে তুমি মায়ের চরণে যাওয়া ফুল দাও, সেই হাতে কিনে তোমার কুষ্ঠ হলো গো। ছি 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 ছি, কতবার তোমাকে বারণ করেছি, কতবার তোমাকে বারণ করেছি, বৈষ্ণবদের উপর ওইভাবে অত্যাচার করো না। গলায় তুলসীর মালা দেখলে ওইভাবে ছিঁড়ে নিও না, ন্যাড়া মাথা দেখলে মাথার মধ্যে মদ ঢেলে দিও না। কতবার তোমাকে বারণ করেছি, শোনোনি, শোনোনি আমার কথা। সেই তুমি কুষ্ঠ বাঁধিয়ে চাললে, দেখলে তো কি হলো। শোনো, আমি কিছুদিন ধরেই আমি ভাবছিলাম যে আমি বাপের বাড়ি চলে যাব, কিছুদিন ধরেই ভাবছিলাম বাপের বাড়ি চলে যাব। এবার দেখলাম তুমি আমাকে বাপের বাড়ি পাঠিয়ে ছাড়লে। আমি কুষ্ঠ রোগের সেবা করে কুষ্ঠ রোগ ধারণ করতে চাই না বাবু, চললাম। এই যে এক পা বাড়িয়েছেন নিস্তারিণী, চপল গোপাল নিস্তারিণী চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, নিস্তারিণী, নিস্তারিণী যেও না, যেও না নিস্তারিণী, তুমি যদি চলে যাও
আমায় খেতে কে দেবে? আমায় খেতে কে দেবে? এই হাতে আমি একটু জল নিয়ে খেতে পারবো না? জল নিয়ে খেতে পারবো না নিস্তারিণী? তুমি যেও না, এই পাটা ছাড়ো, যেও না নিস্তারিণী, পাটা ছাড়ো বলছি। যতই হোক তুমি স্বামী বটে, নিস্তারিণী যেও না। কিভাবে বলছে দেখো। আচ্ছা ঠিক আছে, যাবো না, যাও। হ্যাঁ যাবো না, কিন্তু যা যা আমি বলবো সেই সব কটা কথা আমার শুনতে হবে। কি করতে হবে বলো? তুমি যা বলবে আমি তাই করবো, যা বলবে। তবে শোনো, প্রতিদিনকার থালা বাসন, আহা, প্রতিদিনকার থালা বাসন তো আমি মাজতে পারবো না বাপু। ওই কুষ্ঠরোগীর সেবা করে আমি কুষ্ঠরোগ ধারণ করতে চাই না। তাই কলা পাতায় ভাত দেব আর নারকলের মালায় করে জল দেব। খেতে পারলে খেও, না খেতে পারলে ফেলে দিও। ঘরে রাখতে পারবো না, তবে গোয়াল ঘরে থাকবে। গোয়াল ঘরে, গোয়াল ঘরে তো গরু থাকে, গরুগুলোকে বার করে আনবো, তুমি থাকবে গোয়াল ঘরে। দেখো বৈষ্ণব অপরাধের কি শাস্তি হয়, কি চরম শাস্তি। নিস্তারিণী, ও নিস্তারিণী, আমার ভয় করছে জানো তো, আমার ভয় করছে। এতগুলো ঘর করলাম, এই বাড়ির মধ্যে এতগুলো ঘর, একটা ঘরেও আমার ঠাঁই হলো না। এতগুলো থালা বাসন, এতগুলো থালা বাসনে আমাকে খেতে দিতে পারলে না। শেষ পর্যন্ত কলা পাতায় করে ভাত আর নারকলের মালায় করে জল। বাহ বাহ নিস্তারিণী, বাহ। আমার ভয় করছে, আমার ভয় করছে নিস্তারিণী। কেন জানো? এই চরিত্রগুলোকে দেখে আমার ভয় করছে। এই দারুণ সংসারে এই সব চরিত্র দেখি আমার পরাণে লাগিছে ভয়। এই দারুণ সংসারে এই সব চরিত্র দেখিয়া কলিকাল সাপের মুখে শুতিয়া রয়েছি। আমার না জানি কখন কি হয়, আমার না জানি কখন কি হয়। আমি মনেরই মরমে তোমার সেবিন তেজিয়া বান্ধব এই কাছেরই ভরমে মানিক হারানো। হায় হায় আমার কি হলো, কোন পাপে মোর এমন হলো। আমি কাছেরই ভরমে মানিক হারানো। পাইয়া দারুণ শোক, পাইয়া দারুণ শোক। দিনে দিনে চাপাল গোপালের কুষ্ঠ বাড়িতে লাগিল, বাড়িতে লাগিল। ভবানী ভবানী বলি গোপাল কাঁদিয়া উঠিল, কাঁদিয়া উঠিল।
মা মা গোপাল কে তাকিয়ে দেখ গোপাল আমি কে আমি তোর ভবানী এই গোপাল কি করেছিস তুই মা মা তুমি এসেছো মা মা তুমি গোপাল কার উপর অত্যাচার করেছিস কার উপর অত্যাচার করেছিস তুই ছি 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 তুই যার উপর অত্যাচার করিস তুই জানিস না তার নাম ভোলা বাবা সকল সময় জপ করে হে গোপাল তুই যে বৈষ্ণবের ওপর অত্যাচার করেছিস সেই বৈষ্ণব সব থেকে বড় বৈষ্ণব হলেন তোর ভোলা বাবা সব থেকে বড় বৈষ্ণবী হলাম আমি আর সেই কিনা তুই বৈষ্ণবের ওপর অত্যাচার করেছিস আমার হাত বাঁধা গোপাল আমার হাত বাঁধা আমি কিচ্ছু করতে পারবো না বাবা আমি কিচ্ছু করতে পারবো না যার ওপর অত্যাচার করেছিস দয়াময়ীকে ডেকে লাভ নেই দয়াময়কে ডাক দয়াময়কে ডাক দয়াময়কে ডাক গোপাল কোন পাপে এমন হলো বলো দয়াময় আমায় বলো দয়াময় বলো কোন পাপে এমনই কোনো বলো দয়াময় আমার বলো দয়াময় কোন পাপে এমন হলো বলো দয়াময় আমায় বলো দয়াময় বলো কোন পাপে মোর এমন হলো বলো দয়াময় আমায় বলো কৃপাময় জীবন আমার মোমের বাতি পুরে হলো পোড়া জীবন আমার মোমের বাতি পুরে হলো এই জীবন আমার মোমের বাতি পুরে হলো এই জীবন আমার মোমের বাতি উড়ে হলো আমি কেঁদে কেঁদে বলবো তবু এই কি তোমার বিচার প্রভু কেঁদে কেঁদে বলবো আমি কেঁদে বলবো প্রভু দয়াময় এই কি তোমার বিচার প্রভু কেঁদে কেঁদে বলবো কোন অপরাধে এই জীবন আমার কোন অপরাধে জীবনে আমার কোন অপরাধে এই জীবনে আমার কোন অপরাধে এ জীবনে শাস্তি কেন হয় আমার বলো দয়াময় বলো কোন পাপে মোর এমনই কোনো বলো দয়াময় আমার বলো দয়াময় দয়াময় বলো কোন পাপে মোর এমন হলো বলো দয়াময় আমায় বলো দয়াময় বলো কোন পাপে মোর এমনই কোনো বলো দয়াময় বলো দয়া
দিনে দিনে চাপাল গোপালের কুষ্ঠ বাড়িতে লাগিল। বাড়িতে লাগিল। দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন গোপালের কুষ্ঠ বাড়তে লাগলো। আর ওই কুষ্ঠর মধ্যে পোকার সৃষ্টি হলো। সেই কুষ্ঠ পচে গলে ঘা হয়ে বৈষ্ণব পদকর্তা লিখতে পারছেন না।